সমুদ্র এ এক বিশাল অজানা জগৎ। মানব সভ্যতা যতই উন্নতি হোক না কেন, পৃথিবীর 80% সমুদ্র এখনও আমাদের অজানা। এমনকি তার গভীরে লুকিয়ে আছে কিছু ঘটনা, কিছু রহস্য, যা বিজ্ঞান আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা জানব সমুদ্রের এমন 5টি রহস্যময় ও অমীমাংসিত ঘটনার কথা, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মাসুম, আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। নাম্বার 1। 1900 সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের দ্বীপে ফ্লানানাইসের বাতিঘরে 3 জন প্রহরী নিখোঁজ হয়ে যান। কোনো যুদ্ধ নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তারা যেন হাওয়া হয়ে গিয়েছিল। তদন্তকারীরা দ্বীপে পৌঁছে দেখতে পান চা গরম, খাওয়ার টেবিল গোছানো, কিন্তু 3 জনের কেউই নেই। কোনো সংগ্রামের চিহ্ন তো ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বাতিঘরের লগবুকে লেখা সমুদ্রের মধ্যে অদ্ভুত আওয়াজ আর অদৃশ্য কিছু আমাদের দেখছে। আর আজও এই ঘটনার কোনোই ব্যাখ্যা নেই। নাম্বার 2। বাহামাসের নীল গহর, দ্য ব্লু হল। স্থানীয়দের কাছে এটি এক রহস্যময় স্থান। ডুবুরিরা বলে সেখানে নামলেই যেন কিছু একটা টানছে নিচে। অনেক দক্ষ ডুবুরিরাও এই গহরে প্রবেশ করেছে, কিন্তু তারা আর কখনোই ফিরে আসতে পারেনি। কেউ বলে এটা প্রাকৃতিক গ্যাসের জন্য, কেউ বলে নিচে অন্য কোনো জগৎ আছে। কিন্তু অদ্ভুত হলো, সেখানে অনেক মৃতদেহ পাওয়া যায়, কিন্তু তাদের শরীরে কোনোই ক্ষত নেই। শুধু দৃষ্টির দিকটা ভয়ের দিকে চেয়ে আছে। কি আছে এই গহরে? নাম্বার 3। পৃথিবীর গভীরতম স্থান, এই মারিয়ানা ট্রেন্ড। 2016 সালে সেখানে ধরা পড়ে এক রহস্যময় শব্দ, যার উৎস খুঁজে পায়নি কেউ। এই শব্দটি 30 সেকেন্ডের, অর্গানিক মানে জীবন্ত কিছু থেকে এসেছে বলে ধারণা। কিন্তু এত গভীর সমুদ্রে এমন কি প্রাণী আছে যা এত জোরে আওয়াজ করতে পারে? কেউ বলেছে এটা অজানা সামুদ্রিক দৈত্য, আবার কেউ বলেছে এটা ভিনগ্রহবাসীদের সিগন্যাল। এমনকি নাসাও ছিল উৎসাহী, কিন্তু এই শব্দের কোনোই উত্তর পাওয়া যায়নি। নাম্বার 4। 1947 সালে ইন্দোনেশিয়ার সুমারার উপকূলে এক সস মেসেজ ধরা পড়ে, সব মরে গেছে, আমি মরছি। এবং একটি জাহাজ সস ইউরাং ম্যাডেন এ পৌঁছে দেখা যায় সব নাবিক মারা গেছে। তাদের মুখে ছিল ভয়ের ছাপ, চোখ খোলা, হাত ছিল এমনভাবে যেন তারা কিছু ঠেকাতে চাচ্ছে। এমনকি তাদের শরীরে কোনো রোগ, গ্রাস বা আগুনের কোনো ছাপ নেই। এবং মজার ব্যাপার হলো, জাহাজটিকে উদ্ধার করার আগেই হঠাৎ বিস্ফোরকে সেই জাহাজটি ডুবে যায়। কেউ কেউ বলে এটা ছিল কোনো গোপন অস্ত্রের বহনকারী জাহাজ, আবার কেউ কেউ বলে এটা ছিল সমুদ্রের প্রেতের অভিশাপ। নাম্বার 5। 1997 সালে নোয়ে একটি রহস্যময় শব্দ রেকর্ড করে, যাকে বলা হয় দ্রবলুপ। এই শব্দটি এত জোরে ছিল যে 1000 মাইল দূর থেকেও শোনা যায়। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল ভূমিকম্প বা বরফ ভাঙার আওয়াজ, কিন্তু সমস্যাটা হচ্ছে এই শব্দের বৈশিষ্ট্য ছিল যে জীবন্ত কিছু থেকে এসেছে। কিন্তু এত বিশাল প্রাণী কি হতে পারে যার আওয়াজ এত দূর পর্যন্ত শোনা যায়? অনেকে বলে সমুদ্রের গভীরে কট হুলহুল এর মতো এক দৈত্য ঘুমিয়ে আছে। সমুদ্র আমাদের যতটা দিয়েছে তার থেকেও বেশি নিয়ে গেছে। এখনও তার গভীরে লুকিয়ে আছে এমনই কিছু রহস্য, প্রশ্ন, যার উত্তর হয়তো কখনোই আমরা জানতে পারবো না। কিন্তু প্রশ্ন থাকবেই, এই বিশাল জলে কি এমন আছে যা আমাদের চোখের আড়াল করে রয়ে গেছে? আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কমেন্ট করে জানান আপনার মতামত।